আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। বাসায় অনেক মেহমান, তারপরে তাদের জন্য রান্না বসিয়ে দিলাম। এখানে অনেকগুলি মুরগি কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে অনেক কিছু আছে, ফুলকপি, অন্য একটা পাত্রে আলু ভাজতেছি। তারপরে হচ্ছে বেগুন, ফুলকপি, এগুলো সব কেটে রেখেছি, কারণ এগুলি সব একে একে করে ভাজতে হবে। বাসায় অনেক মেহমান, সেজন্য। দেখতে দেখতে প্রিয় ভাই ও বোনেরা, বছরটি চলে গেল, নতুন বছর আসতে চলেছে। জানি না কার ভাগ্যে কি আছে, একমাত্র উপরওয়ালাই জানে। দেখুন, এদিকে আমি গাজর তেলে কষিয়ে নিচ্ছি। বেগুন, ফুলকপি এগুলি সম্পূর্ণ কেটে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আসলে দূরপ্রবাসে কতটা কষ্ট ফ্যামিলি ছাড়া থাকতে, এটা একমাত্র যে থাকে সেই জানে। বলে বোঝাতে পারবো না যে কত কষ্ট লাগে। বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা ভাই বোন সবার কাছ থেকে অনেকটা দূরে, চাইলেও যেতে পারি না। তাই অনেক সময় অনেক কিছু মনের ভেতরে চাপা দিয়ে রাখতে হয় প্রবাসীদেরকে। কারণ ছেলে কি মেয়ে কি, যে একজন প্রবাসী হয়েছে একমাত্র সেই জানে যে প্রবাসের কি জ্বালা, কি কষ্ট। প্রবাসে কখনো টাকা দিলে চেহারা দেখে টাকা দেয় না, কষ্টের পরে তারপরে টাকা দেয়। মানুষ মনে করে যে না জানো প্রবাসে কত শান্তি, টাকা এমনি এমনি দিয়ে দেয় মাস শেষে 30-35 হাজার টাকা। আসলে কিন্তু না। দেখুন, এক হাতে কত ধরনের কাজ করতেছি, একদিকে ভাজতেছি, একদিকে মুরগি কষাচ্ছি, একদিকে খাবার দিচ্ছি, অন্য সাইডে অন্য কাজ করতেছি। এটা কিন্তু কেউ বুঝে না যে একটা পরিশ্রম যে কত ভয়ঙ্কর, কত কষ্টের, কেউ বুঝে না। বোঝা একমাত্র আল্লাহ ছাড়া, বোঝার মতো প্রবাসীদের কষ্ট কেউ নেই। যাকে যখন দিতে পারবেন তখন তার কাছে ভালো থাকবেন। সে যেই হোক না কেন, তাদের কাছে একমাত্র প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন। ছেলে হোক মেয়ে হোক, সন্তানদেরকে দিতে পারবেন তাহলেই ভালো, দিতে পারবেন না তাহলে তাদের কাছে কোনো দাম নেই, মূল্য নেই। আসলে শীতকাল চলে আসছে তো, সেজন্য কোনো কিছু রান্না করতে গেলে এত বেশি ধোঁয়া উড়ে, সেজন্য জিনিসটা দেখাও যায় না অনেক সময়। দেখুন কত ধরনের মাংস বসাচ্ছি, সিদ্ধ করতেছি। এগুলি কিন্তু এভাবে ঝোলই রান্না করব, রুটি দিয়ে খাবে, সেজন্য। আসলে মানুষের জীবনে, কার জীবনে কখন কি আসে কেউই জানে না। আমি যে কখনো প্রবাসে আসব, এটা কখনো হয়তো ভাবিনি। এখন আল্লাহ পাক রেখেছে, কিছু করার নেই। জানি না বাকি জীবন কিভাবে কাটবে বা কী হবে, তবে আল্লাহর কাছে একটাই আশাবাদী, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। মানুষের ভাগ্যের কথা কেউ বলতে পারে না, কাজে আশা ছেড়ে দিয়ে লাভ নেই। বাকিটা আল্লাহর ইচ্ছা, পরিশ্রম করে যাই। সুফল দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা, কেউ কখনো সুফল এনে দিতে পারে না কোনো কাজে। তাই আপনারাও চাইবেন সব সময় ভালো কিছু করার জন্য। নিজের ভালো নাকি পাগলেও বুঝে, কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝি না। এখন থেকে চেষ্টা করতে হবে ভালোভাবে কিভাবে চলতে হয়, ভালোভাবে কিভাবে রাখতে হয় নিজেকে, এটা দেখতে হবে। অন্যের ভালো বহুত দেখেছি, আর নয়। দেখুন আমার পাক শাক কিন্তু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লুডুস, অন্য ম্যাডামের বাসায় তো মেহমান, ম্যাডামের জায়ের জন্য রান্না করছি। এক একজনের এক এক আইটেম খাবে, কেউ মাকরোনিয়া খাবে, কেউ লুডুস খাবে, কেউ মাংস দিয়ে ঝোল রান্না করতেছি, রুটি দিয়ে খাবে, কেউ সবজি খাবে। সেজন্য এক এক ধরনের রান্না কিন্তু আজকে চলতেছে বাসার ভিতরে। অনেক ধরনেরই রান্না হচ্ছে। দেখুন রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে এটা মাকরোনিয়া সিদ্ধ বসাইছি, তেমন কিছু দিব না, হালকা একবারে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, এটাই আমরা আসলে প্রত্যাশা করি। প্রতিটা মানুষের জীবনেই ভালো দিন আসুক। আল্লাহ নাকি একযুগ মানুষকে খারাপ রাখে, একযুগ নাকি ভালো রাখে। জানি না কার ভাগ্যে কীরকম রাখেছে, একমাত্র উপরওয়ালা জানে।
তবুও সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই সবসময় ভালো পথে চলার চেষ্টা করবেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। ভাগ্য কখনো বলে কয়ে আসে না, পরিবর্তন যে কোনো মুহূর্তে আসতে পারে। আল্লাহর উপরে কারো হাত নাই, কেউ কারো ক্ষতি করেও কখনো ভালো থাকতে পারে না এবং থাকেও না। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আমরা নতুন বছর আসতেছে, ভালো একটা কিছু করব, এই প্রত্যাশায় এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, লং ভিডিও। সবসময় আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব, ভালোবাসা দিব। দোয়া করবেন সবাই আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।